এরিয়া 51, শুধু নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? মনে হয় কত ষড়যন্ত্র, কত অজানা গল্প লুকিয়ে আছে এর পেছনে। তো চলুন, আজ আমরা এই কিংবদন্তির পর্দা সরিয়ে দেখব এর আড়ালে থাকা সত্যিটা আসলে কি। তাহলে আসল প্রশ্নটা কি? এই যে এত কথা, এত জল্পনা, সব কি ভিন্ন গ্রহের প্রাণী আর তাদের অদ্ভুত সব মহাকাশযান নিয়ে? নাকি এর পেছনে আছে মানুষেরই তৈরি করা অত্যাধুনিক সব বিমান? সত্যি বলতে কয়েক দশক ধরে কিন্তু এই একটা প্রশ্নই এরিয়া 51কে ঘিরে রেখেছে। আচ্ছা, আসল সত্য খোঁজার আগে চলুন একবার সেই গল্পগুলোর দুনিয়ায় ঘুরে আসি, যেগুলো আমরা সবাই কম বেশি শুনেছি। মানে যে গল্পগুলো এরিয়া 51কে সারা বিশ্বে এত রহস্যময় করে তুলেছে। এরিয়া 51-এর কথা উঠলে যে শব্দটা সবার আগে মাথায় আসে সেটা হলো ইউএফও, মানে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। লোকের মুখে মুখে ফেরে যে নেভাদার ওই মরুভূমির রাতের আকাশে নাকি প্রায় অদ্ভুত অজানা সব উড়ন্ত বস্তু ঘুরে বেড়ায়। শুধু ইউএফও দেখা গেছে তাই না, গল্পটা আরও গভীরে যায়। বলা হয় এখানে নাকি ভিন গ্রহের ভেঙে পড়া মহাকাশযান লুকিয়ে রাখা আছে, আর সেই এলিয়েন প্রযুক্তিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করেই নাকি ভবিষ্যতে সব অ্যাডভান্সড মিলিটারি টেকনোলজি বানানো হচ্ছে। ভাবা যায়? আর এই সমস্ত জল্পনা কল্পনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে নেভাদার বিশাল জনমানবহীন মরুভূমির গভীরে লুকিয়ে থাকা একটা গোপন সামরিক ঘাঁটি। মানে এমন একটা জায়গা যেটা বাইরে থেকে দেখলে মনে হবে ধু ধু মরুভূমি ছাড়া আর কিছুই নেই। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না, যে এত সব অদ্ভুত মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তত্ত্ব জন্মালো কিভাবে? এর উত্তরটা কিন্তু খুবই সোজা, চরম গোপনীয়তা। যখন কোনো কিছুকে এতটা আড়াল করা হয় তখন সেখান থেকেই তো ষড়যন্ত্রের জন্ম হয়। কিন্তু কেন কেন এতটা গোপনীয়তা? কি এমন ছিল সেখানে যা পৃথিবীর আর সবার কাছ থেকে এভাবে আড়াল করে রাখতে হয়েছিল? কেন একটা সরকারকে বছরের পর বছর ধরে বলতেই হলো যে ওই নামে কোনো জায়গার অস্তিত্বই নেই? আসলে এর নিরাপত্তা ব্যবস্থাটাই ছিল কল্পনার বাইরে। এর আকাশসীমা পুরোপুরি সংরক্ষিত, মানে মাটি থেকে মহাকাশ পর্যন্ত। মাইলের পর মাইল মরুভূমিতে বসানো ছিল মোশন সেন্সর। সব সময় সশস্ত্র রক্ষীরা পাহারা দিত, আর হুকুম ছিল যে কেউ বিনা অনুমতিতে ঢুকতে গেলেই দেখামাত্র গুলি। আর সবচেয়ে বড় কথা, মার্কিন সরকার তো দশকের পর দশক এর অস্তিত্বই স্বীকার করেনি। একজন বিখ্যাত ইউএফও গবেষক একবার বলেছিলেন, যখন কোনো সরকার কিছু একটা লোকানোর জন্য এতটা মরিয়া হয়ে ওঠে, তখন বুঝতে হবে সেটা কোনো সাধারণ জিনিস নয়, এটা স্রেফ কয়েকটা বিমান হতে পারে না। আর ঠিক এই চিন্তাটাই কিন্তু সাধারণ মানুষের মনে জল্পনাগুলোকে আরও উস্কে দিয়েছিল। তো কিংবদন্তি আর জল্পনার কথা তো অনেক হলো। চলুন এবার একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। দেখা যাক এই যে এত রহস্যের জাল, এর পর্দাটা সরালে আসলে কি বেরিয়ে আসে। এর আসল গল্পের শুরুটা হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময়। ১৯৫৫ সালে প্রজেক্ট অ্যাকোয়াটোন নামে একটা প্রকল্পের অধীনে এই ঘাঁটিটা তৈরি হয়। ঠিক ২ বছর পর ১৯৫৭ সালে এখান থেকেই প্রথম আকাশে ওড়ে বিখ্যাত U2 স্পাইপ্লেন। এরপর ১৯৬২ সালে আসে আরও মারাত্মক একটা বিমান, A-12 অক্সকার্ট, যেটা শব্দের ৩ গুণেরও বেশি গতিতে উঠতে পারত। আর ভাবুন, এত কিছুর পর সেই ২০১৩ সালে এসে সিআইএ প্রথমবারের মতো অফিসিয়ালি স্বীকার করে যে হ্যাঁ, এরিয়া 51 নামে একটা জায়গা আসলেই আছে। এই U2 স্পাই প্লেনটা কিন্তু সেই সময়ের জন্য একটা অবিশ্বাস্য জিনিস ছিল। এটা ৭০,০০০ ফুটেরও বেশি উঁচু দিয়ে উঠতে পারত, মানে তখনকার সাধারণ যাত্রীবাহী বিমানগুলো যে উচ্চতায় উঠত তার প্রায় দ্বিগুণ উচ্চতায়। আর সেখান থেকেই শত্রু দেশের ওপর নজরদারি চালাত। আর U2 এর পর যেটা এলো, মানে ওই A-12 অক্সকার্ট, ওটা তো ছিল প্রযুক্তির আরেক ধাপ। ওটা আরও দ্রুত, আরও উঁচুতে উঠতে পারত। এক কথায় আকাশে গোয়েন্দাগিরির ধারণায় পুরোপুরি বদলে দিয়েছিল এই বিমানটা। বেশ, তাহলে আমরা আবার সেই মূল প্রশ্নে ফিরে আসি। মানুষজন যদি এলিয়েন বা তাদের যান না দেখে থাকে, তাহলে রাতের আকাশে ওই যে অদ্ভুত আলো বা ওই যে অবিশ্বাস্য গতির বস্তুগুলো, সেগুলো আসলে কি ছিল? চলুন
এবার তাহলে মেলানো যাক। মানুষ যেটাকে অদ্ভুত অপার্থিব আলো বলতো, সেটা আসলে ছিল ৭০,০০০ ফুট উঁচুতে উড়তে থাকা U2 বিমানের রূপালি ডানায় সূর্যের আলোর প্রতিফলন। যেটাকে অসম্ভব গতি বলে মনে হতো, সেটা আসলে ছিল শব্দের চেয়ে ৩ গুণ দ্রুতগামী A-12 বিমানের পরীক্ষামূলক ফ্লাইট। আর বিমানগুলো এত উঁচু দিয়ে যেত যে মাটি থেকে দেখলে ওগুলোকে প্রায় স্থির বা নিঃশব্দে ভেসে থাকা কোনো বস্তু বলে বিভ্রম হতো। তাহলে সব মিলিয়ে আজকের দিনে এরিয়া 51-এর পরিচয়টা ঠিক কি? আসলে এটা এমন একটা জায়গা যেখানে কঠিন বাস্তবতা আর মানুষের রোমাঞ্চকর কল্পনা একে অপরের সাথে একেবারে মিলেমিশে এক হয়ে গেছে। তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? ফ্যাক্ট হলো, এটা আসলেই একটা অত্যন্ত গোপনীয় সামরিক ঘাঁটি। এর মূল কাজ ছিল U2 আর A-12-এর মতো যুগান্তকারী সব স্পাই প্লেনের পরীক্ষা নিরীক্ষা করা। আর ফিকশন বা কল্পনা হলো এলিয়েন আর UFOর গল্প, যার কোনো নির্ভরযোগ্য অফিসিয়াল প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো, সরকার যখন কোনো কিছু নিয়ে অতিরিক্ত গোপনীয়তা করে, তখন সাধারণ মানুষের মনে জল্পনা বাড়তেই থাকে। শেষ পর্যন্ত এরিয়া 51-এর পরিচয় এখন দুটো। একদিকে এটা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, আর অন্যদিকে এটা সারা বিশ্বের পপ কালচারে একটা কিংবদন্তি হয়ে উঠেছে, যা সহজে শেষ হওয়ার নয়। একবার ভাবুন তো, U2 ছিল 60-এর দশকের গোপন প্রযুক্তি। আজ এই মুহূর্তে সেখানে ঠিক কিসের পরীক্ষা চলছে? কোন অত্যাধুনিক প্রযুক্তি সেখানে তৈরি হচ্ছে? হয়তো এই প্রশ্নটাই এরিয়া 51-এর আসল রহস্য। আর এই রহস্যটাই হয়তো একে চিরকাল বাঁচিয়ে রাখবে।